লাইফে এমন এমন কিছু মুহূর্তের আপনি দেখা পাবেন, যে মুহূর্তে আপনার কাছে মনে হবে কোনো সমাধানই নাই। মনে হবে আপনার কাছে খুবই লোনলি ফিল হবে, মনে হবে লাইফ মনে হয় এখানেই শেষ, আর মনে হয় কিছু করার নেই। বারবার খালি ফেল করতে মন চাবে। এটা আপনার মনে হবে, আসলে কিন্তু এরকম না। এটা অতীতে অনেকের সাথেই হয়েছে। একটা নর্মাল জিনিস যদি আপনি করতে না পারেন, কেমন কষ্ট লাগবে বলেন তো। নর্মাল জিনিস, যে জিনিসটা খুবই ইজি, যে কেউই চাইলে করতে পারে, খুবই সিম্পল সহজ একটা জিনিস, এরকম জিনিস যদি আপনি করতে না পারেন, বলেন তো কেমন কষ্ট লাগবে। এই আর কি, লাইফে এমন এমন কিছু মুহূর্ত আসে যে সময় আসলে কিছু করারই থাকে না। আসলে কি কিছুই করার নাই, নাকি আপনি কিছু করতে পারছেন না, এটা আমি বুঝতে পারছি না। আপনি একটা জিনিস ট্রাই করছেন, বাট ধরেন পুরো দুনিয়া মিলে আপনাকে আটকে ধরে রাখছে, আপনাকে ধরেন করতেই দিবে না। ধরেন দুনিয়াতে এমন কিছু মানুষ আছে যাদের লাইফের কোনো অর্থ নেই। এরা কেন জীবনযাপন করছে তাও জানে না, লাইফে কি হচ্ছে তাও জানে না, ভবিষ্যতে কি করবে তাও জানে না। আলটিমেটলি এরা কোনো মতো খেয়ে পড়ে বেঁচে আছে। এদের আলটিমেট গোল কি লাইফে? ধরেন এদের লাইফে যদি কোনো দুঃখ কষ্ট আসে, সেটা তারা ভাগ্য বলে পার করে দিবে। মানে এটা কেমন হতে পারে বলুন তো? যারা নাকি লাইফে কিছু করতে চায়, এটা কি তাদের থট হতে পারে? আপনার লাইফে যদি একটা কোনো দুর্ভিক্ষ আসে, কোনো ধরনের ধরেন ব্যাড সিচুয়েশন আসে, তাহলে আপনি কি করবেন? আপনি অবশ্যই সেটাকে ওভারকাম করার ট্রাই করবেন, সেটাকে কিভাবে সলভ করা যায় সেটা ট্রাই করবেন, নাকি আপনি বলবেন এটা আমার ভাগ্য দেখে এমন হয়েছে। এখন ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি মেন রোডের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন, যেখান দিয়ে হাঁটা চলা করা নিষেধ, সেখান দিয়ে আপনি হেঁটে গেলেন, একটা গাড়ি আপনাকে অ্যাক্সিডেন্ট করে দিল। এখন আপনি বললেন কি, ভাই এটা আমার ভাগ্য দেখে এমন হয়েছে। আসলে কি আপনার ভাগ্য দেখে এমন হয়েছে, নাকি আপনি সেই পথে গেছেন দেখে এমন হয়েছে? ভাগ্য বললে তো অবশ্যই কিছু আছে। আল্লাহ তাআলা মানুষকে ভাগ্য দিয়ে দিয়েছেন, যার ভাগ্যে যা আছে তাই হবে। বাট আপনি যদি ভাগ্য বলে যদি এখন ছাদ থেকে লাফ দেন, তাহলে এটা কার দোষ? এখন এটাও কি ভাগ্যই আছে? আল্লাহ যেমন মানুষকে ভাগ্য দিয়ে দিয়েছে, ভাগ্য এবং আল্লাহ তো মানুষকে ভাগ্য দিয়ে দিয়েছে, এটা সত্যি। এবং আল্লাহ মানুষকে এটাও বলে দিয়েছে যে মানুষ যা করবে সব হচ্ছে মানুষের হাতের ফল। সো আপনি যা করবেন সব এটা আপনার নিজেরই কামাই, নিজেরই কর্মফল। সো এই কথা দ্বারা কিন্তু অনেক কিছু স্পষ্ট হয়ে যায়। আপনি আপনার জীবনে যা করবেন, ভালো কাজ মন্দ কাজ, কোনো একটা জিনিসের উইনিং করছেন, কোনো একটা জিনিস ফেল করছেন, সব আপনার দোষ, সব কিছু আপনার দোষ। কারণ আপনি চিন্তা করে দেখেন, আপনাকে কিন্তু কেউ কিছু করে নেই। আপনি একজন মানুষ, একটা কাজ করতে গেলে হাঁপায়ে যান, একটা নর্মাল জিনিস করতে গেলে হাঁপায়ে যান। এখন বলবেন ভাই আমার তো এনার্জি নেই, আমি এই কাজটা কীভাবে করব। অথচ ঠিক আপনাকে যদি অন্য একটা কাজ করতে বলা হয় যেটা আপনার ভালো লাগে, ধরেন আপনাকে যদি বলি আপনি একটা কোর্স দেখবেন, একটা 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 স্কিল শিখবেন, সেই স্কিল শেখার জন্য একটা কোর্স দেখবেন। এখন আপনার 2 ঘন্টার একটা ভিডিও দেখতে আপনার কাছে অনেক বোরিং লাগে, ঘুম আসে, বিরক্ত লাগে, ভালো লাগে না, কান ব্যথা করে। এটা আপনি বলে দিলেন ভাই 2 ঘন্টার ভিডিও কি দেখা যায় নাকি? সো ঠিক আপনাকে যদি বলি একটা মুভি দেখবেন আপনি, তখন দেখা যাবে আপনি মুভিটা মানে হাসতে হাসতে দেখতে থাকবেন, আপনি আরামে দেখতে থাকবেন, মনে হবে আপনি যে কী মজা আছেন। একটা মুভি না, এরকম যদি 5টা মুভি দেখার কথা বলি, আপনি সারাদিন 5টা মুভিও দেখতে পারবেন। আপনি সারাদিন অযথা রিলস স্ক্রল করতে পারবেন, অযথা আপনি ওয়েব সিরিজ দেখতে পারবেন, অযথা নিউজ খবর নাটক এগুলো দেখতে পারবেন না। বাট আপনি 2 ঘন্টার জন্য একটা কোর্স দেখতে রাজি না। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে কি আসলেই কি আপনার ক্যাপাবিলিটি নাই, আপনার
ক্ষমতা নাই যে একটা কোর্স দেখার অথবা এই একটা কোর্স দেখার যদি ক্ষমতা নাই থাকতো, সেটা তো একটা ভিডিও না, তাহলে আপনি এতগুলো ভিডিও কীভাবে দেখলেন আমাকে সেটা বুঝেন। এটার কারণ হলো মানুষ যখন কোনো একটা কাজ করতে চায়, যখন তার মাইন্ডে প্রেশার দিয়ে করতে চায়, তখন সেটা করতে পারে না, সেটা তার কাছে বোঝা মনে হয়। আর যে জিনিসটা মানুষ ইজিলি নেয়, যে কোনো একটা জিনিস নর্মালি যে কোনো একটা কাজ ধরবে মানুষ সেটা করে ফেলতে পারে, সেটা যত বড় আহামরি অনেক কঠিন কাজই হোক না কেন। সো এটা হচ্ছে রুলস। ওকে, আমরা লাইফে এমন কিছু সিচুয়েশন আসে যে সিচুয়েশনে কিচ্ছু করার থাকে না, একদমই কিচ্ছু করার থাকে না। বাট সিচুয়েশন আসবে বলে আপনাকেও থেমে থাকা যাবে না। এটা মনে রাখতে হবে, সেই সিচুয়েশনকে কন্ট্রোল করার জন্য, সেই সিচুয়েশনের সাথে ফাইট করার জন্য আপনার যথেষ্ট ক্যাপাবিলিটি আছে, যথেষ্ট এনাফ একদম এনাফ আছে। এটা মনে রাখতে হবে। আপনি কখনই হতাশ হবেন না লাইফে। হতাশ হওয়াই যাবে না। কেন হতাশ হবে না আপনি বলেন? একজন মানুষ দেখবেন সে কত কঠিন কঠিন কাজ, আহামরি কাজ করে ফেলে, বাট সাধারণ একটা জিনিস নিয়ে মানুষ হতাশ হয়ে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে মানুষের মাইন্ডসেট যত স্ট্রং, যার মাইন্ডসেট যত স্ট্রং যে আমি সেটা অ্যাচিভ করেই ছাড়বো, আমি কোনো অবস্টাকল আমাকে আটকাতে পারবে না, তখন দেখবেন আপনি উইন করবেন। আর যখনই ধরেন আপনার কাছে এটা বাধা মনে হবে হ্যাঁ আই উইল বি ফেল, তখন আপনার কাছে দেখবেন আপনি শক্তি হারিয়ে ফেলবেন, আপনার কাছে কোনো এনার্জি পাবেন না, আপনার কাছে অনেক কষ্টসাধ্য মনে হবে। এই যে ধরেন এই যে এত নিউজ, এই প্রতিটা নিউজে মিলিয়ন ভিউ, চিন্তা করছেন এই নিউজ দেখে মানে কার পকেটে কয় টাকা ঢুকবে? 1 টাকাও কিন্তু ঢুকবে না এই নিউজ দেখে। বাট মানুষ নিউজ ফাও হাজার নিউজ মানুষ দৈনিক দেখতে থাকে, কোনো কাজ নেই, শুধু বসে বসে নিউজ দেখতে থাকে। ফ্রি টাইম পেয়েছে, সো ফ্রি টাইমের ভিতরে নিউজ দেখতে থাকে। এটার মানে কি? এটার কোনো মানে আছে? এর বদলে যদি মানুষ কোর্স দেখতো, যে কোনো একটা স্কিল অর্জন করার জন্য ভালো একটা জিনিস দেখতো, ভালো একটা জিনিস শিখতো, তাহলে কিন্তু কত ফায়দা হতো, কত বেনিফিট হতো, চিন্তা করে দেখেন। বাট মানুষ সেটা করতে রাজি না। দ্যাটস ওয়াই মোস্ট অফ দ্য মানুষ ফেল করে, মোস্ট অফ দ্য মানুষ লাইফে একদমই ডিজাস্টারভাবে ফেল করে। আপনাকে এগিয়ে যেতে হবে। দুনিয়া যদি আপনার বিমুখে থাকে, তখনও আপনাকে এগিয়ে যেতে হবে। পুরো দুনিয়া আপনার বিরোধে চলে যাক, আপনি তো জানেন আপনি কি। ধরেন আপনাকে আপনার যে গোল, আপনার লাইফের যে মিশন, যে গোল, সেখানে আপনাকে দুনিয়ার কেউই হেল্প করে না, সবাই আপনাকে তুচ্ছ চোখে দেখে। বাট একটা জিনিস মনে রাখতে হবে, দুনিয়ার কেউই কিন্তু আপনাকে সাপোর্ট করছে না, সবাই আপনাকে তুচ্ছ চোখে দেখে। একজন মানুষ আছে যে আপনাকে সাহসের চোখে দেখে, যে আপনাকে বলে তুমি পারবা, ইউ ক্যান ডু ইট অল, ইউ উইল বি সাকসেস। সেই মানুষটা হচ্ছে আপনি নিজে। হ্যাঁ, আপনি নিজে কিন্তু আপনাকে মনে করেন যে আপনি পারবেন। যেখানে দুনিয়ার সমস্ত মানুষ মনে করছে আপনি পারবেন না, আপনার দ্বারা কিছু হবে না, সেই জায়গায় আপনি নিজে কিন্তু মনে করছেন যে আপনার দ্বারাই পসিবল, আপনি পারবেন। এটা কিন্তু আপনি নিজে যে মনে করছেন। মানে দুনিয়ার ভিতরে যদি ধরেন দুনিয়ার ভিতরে 700-800 কোটি মানুষ, এই 800 কোটি মানুষ যদি আপনাকে বলে আপনি পারবেন না, আপনি ফেল করবেন, আর এই 700 কোটি মানুষ থেকে যদি একজনকে জাস্ট বাদ দিয়ে দেন, একজন হচ্ছে আপনি নিজেই। আপনি নিজেও তো দুনিয়ার ওই 800 কোটি মানুষের ভিতরে পড়েন না। সো 800 কোটি মানুষের ভিতরে একজন আছে, সে একজন হচ্ছে ফ্রেন্ড। সো আপনি আপনার ফ্রেন্ড, আপনি আপনার সব। আপনি আপনার নজরে দেখছেন আপনি পুরো দুনিয়া একদম অ্যাচিভ করে ফেলবেন, আর সবাই বলছে আপনি পারবেন না। সবার বলা দিয়ে আপনার কি আসে যায়? সবাই দেখবেন যখন বলার কাজ বলবে এবং বলে সে চলে যাবে, সে তার কাজে চলে যাবে, মাঝখান দিয়ে আপনাকে ডিস্টার্ব করে যাবে, আপনার সময়টা নষ্ট করে যাবে। সো এর কি কোনো মানে আছে? এর কোনো মানে নেই। আপনাকে আপনার রাস্তা চলে যেতে হবে। হ্যাঁ, যখন আপনি উইন করবেন, যখন আপনি অ্যাচিভ করে ফেলবেন, তখন দেখবেন মানে কেউ আপনার সাথে পারবে না। তখন সবাই আপনাকে বাহবা দিবে, সবাই আপনার পক্ষ নিবে, সবাই আপনাকে ভালোবাসবে, সবাই মানে আপনাকে খুবই
বাহাবা দিবে, এটা মনে রাখবেন। জাস্ট সবাই আপনাকে বাহাবা দিবে, কারণ তারা তো জানে না আপনি কী করছেন। আপনি কী করছেন এটা যদি তারা জানতো, তারা বুঝতো, তাহলে তো তারা এগুলো বলতো না। সো দ্যাটস ওয়াই আমাদেরকে কোনোভাবেই হার মানা যাবে না, কোনোভাবেই। মানে ফেলের তো কোনো কথাই আসে না। আপনি ফেল করবেন এটা হতেই পারে না, এই রকম মাইন্ডসেট থাকতে হবে। ভাই ফেল কেন করবো আমি? ভাই সাকসেস হয়, সাকসেস তো আল্লাহ মানুষের জন্যই রাখছে না, মানুষই তো সাকসেস হবে, পশু তো আর সাকসেস হবে না। আপনাকে সাকসেস হতেই হবে, দুনিয়া আপনার বিরুদ্ধে চলে যাক, আপনাকে সাকসেস হতে হবে এবং আপনি সাকসেস হতে পারবেন, এই বিলিফটা রাখতে হবে। এই কথা মনে রাখবেন যে দুনিয়ার কেউ যদি আপনাকে বিলিভ না করে, একজন আছে যে বিলিভ করবে, সেটা হচ্ছে আপনার আল্লাহ। যত পর্যন্ত আল্লাহ আপনাকে ধরেন, যদি আল্লাহর উপর আপনার ভরসা থাকে, তাহলে তো ভাই দুনিয়ার কারোই দরকার নেই, কোনো মানুষেরই দরকার নেই। আল্লাহই আপনাকে সেই জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সো অলওয়েজ মনে রাখবেন যে গিভ আপ করা যাবে না। মানে অলওয়েজ নিজের সাথে নিজে এটা বলবেন যে নেভার গিভ আপ। আপনি দরকার হলে আপনার ডায়েরিতে লিখে রাখবেন, আপনার যে কোনো একটা জায়গায় লিখে রাখবেন যে নেভার গিভ আপ। আমি কখনো গিভ আপ করবো না, আমি গিভ আপ করার জন্য না, গিভ আপ আমার দ্বারা পসিবল না। আমার দ্বারা সবসময় উইনিং করা পসিবল। উইনিং হচ্ছে আমার চরিত্র। আই উইল বি উইন ইনশাল্লাহ। ওকে, সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো টাইমে। সো টিল দেন টেক কেয়ার, বাই বাই।